বিশ্বকাপের মঞ্চ, যেখানে জয় পরাজয়ের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নেয় সবাই, কিন্তু সেই মেগা মঞ্চের আলোর ঝলকানির আড়ালে জমে থাকে কিছু নিঃশব্দ ভালোবাসার গল্প। যে গল্পগুলো কোনো ট্রফির আলোয় ম্লান হয় না, বরং ফুটবলকে এনে দেয় এক অন্যরকম স্বর্গীয় সৌন্দর্য। মনে পড়ে রাউন্ড অফ 32 এর সেই শ্বাসরুদ্ধকর ম্যাচের কথা। কাবো ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ পর্যন্ত আর্জেন্টিনার জয়। কিন্তু সেদিন আর্জেন্টাইনদের ঘাম ছুটিয়ে দিয়েছিলেন কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা। একাই বারবার রুখে দাঁড়িয়েছিলেন মেসিদের সামনে। খেলা শেষে পরাজয়ের কষ্ট বুকে চেপে ভোজিনা এগিয়ে গিয়েছিলেন মেসির দিকে। মেসি তাকে বুকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলেছিলেন, তুমি আজ অসাধারণ খেলেছ, তোমার দেশ তোমাকে নিয়ে গর্ব করবে। শুধু তাই নয়, কথা দিয়ে কথা রেখে নিজের জার্সিটাও এই লড়াকু গোলরক্ষকের হাতে তুলে দিয়েছিলেন মেসি। কিন্তু গল্প তো সেখানে শেষ হয়নি। আসল চমকটা তোলা ছিল ফাইনাল রাতের জন্য। বিশ্বকাপের ফাইনাল, যে ম্যাচের টিকিটের দাম আর ভিআইপি বক্সে বসার স্বপ্ন সাধারণ মানুষের নাগালের বহু বাইরে, ঠিক সেখানেই নিঃশব্দে এক অভাবনীয় কাণ্ড করে বসলেন লিওনেল মেসি। তিনি ভোজিনার পরিবারের 4 জন সদস্যকে কাবো ভার্দে থেকে উড়িয়ে এনে ফাইনালের ভিআইপি টিকিটের ব্যবস্থা করে দিলেন, সম্পূর্ণ নিজের খরচে, যেন তারা নিজেদের চোখে টুর্নামেন্টের সেরা লড়াইটা উপভোগ করতে পারেন। সবচেয়ে বড় বিষয় কি জানেন? মেসি কিন্তু এই কথা কাউকে জানাননি। প্রচারের আলো থেকে বহু দূরে রেখেছিলেন নিজের এই মহানুভবতাকে। ফাইনাল শেষে যখন চারপাশের আলো নিভে গেছে, তখন ফাঁস হলো এই গোপন সত্য। আর্জেন্টাইন সাংবাদিক আর ভোজিনার পরিবারের কাছ থেকে জানা গেল, শুধু ভোজিনার পরিবারই নয়, এমন অনেক সাধারণ ও সামর্থ্যহীন ফুটবল প্রেমীদের নিজের গাটের টাকা খরচ করে গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ করে দিয়েছিলেন এই মহাতারকা। হয়তো ফাইনালের দিন ট্রফিটা তোলা হয়নি মেসির হাতে, কিন্তু কোটি মানুষের হৃদয় জয় করার জন্য কি সবসময় ট্রফির প্রয়োজন হয়? মেসি বুঝিয়ে দিলেন, খেলা শেষ হয়ে যায়, কিন্তু একজন মহৎ মানুষের রেখে যাওয়া ভালোবাসা আর শ্রদ্ধা, তা থেকে যায় অনন্তকাল। লিওনেল মেসি শুধু একজন ফুটবল লিজেন্ড নন, এক অনন্য অনুভূতির নাম।